ছোট পর্দার অভিনেতা জাহের আলভী, তার স্ত্রীর নাম হচ্ছে ইকরা। এই ইকরা আত্মহত্যা করেছে এবং ইকরার মা সম্ভবত বাদী হয়ে জাহের আলভীরকে আসামি করেছেন এবং জাহের আলভীর যে রক্ষিতা বা পরক্রিয়া বা অনেকে বলছেন স্ত্রী, তবে স্ত্রী হিসেবে কোনো প্রমাণ তথ্য মেলেনি। তো এই মেয়েটার সঙ্গে পরক্রিয়ার কারণেই, সম্পর্কের কারণেই সে আত্মহত্যা করেছে। এই কারণে এই ৩ জনকে আসামি করা হয়েছে। জাহের আলভীর মাকে সহ আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তো এখানে এই জাহের আলভী ইনি একজন ছোট পর্দার নায়ক, অর্থাৎ নাটকে বেশ ভালো অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন এবং এই মহান এবং পবিত্র কাজটিই তিনি করে নিজেকে পেশা এবং নেশা হিসাবে এটি তিনি করেন এবং এখান থেকে ইনকাম করেন। তিনি ভালো চলেন আর কি, খুব ভালো চলেন। তো এখানে অনেকেই গবেষণা করছেন যে দ্বিতীয় বিবাহ করার কারণে প্রথম স্ত্রী আত্মহত্যা করলেন, সুতরাং দ্বিতীয় বিবাহই এই অশান্তি এবং এমন একটি মর্মান্তিক ঘটনার কারণ হিসেবে তারা দেখছেন এবং এটা নিয়ে কিন্তু বেশ গবেষণা হচ্ছে এবং গবেষণা বা চিন্তাশীল মানুষদেরকে আমরা পছন্দ করি এবং স্বয়ং সৃষ্টিকর্তা সেই চিন্তাশীল মানুষদের পছন্দ করেন। তো সুতরাং এই চিন্তা থেকে চিন্তার ফল হিসেবে তারা এটা প্রকাশ করেছে যে কারণটা হচ্ছে দ্বিতীয় বিবাহ এবং এই দ্বিতীয় বিবাহের পক্ষে কারা তাদেরকেও আসামি করেছেন তারা মনে মনে আর কি, আদালতে মামলা করেননি কিন্তু তাদেরকেও আসামি হিসেবে তারা চিহ্নিত করছেন। তো এই দ্বিতীয় বিবাহ আমি ওই দিকে যাচ্ছি না, যেহেতু এটার সঙ্গে ওটার কোনো সম্পর্ক নেই, কারণ তিথি যে মেয়েটা সেটা জাহের আলভীর স্ত্রী নয়। সে স্ত্রী কিনা এখনও আসলে প্রমাণ তথ্য ওইভাবে নেই, তবে অনেকেই বলছেন রক্ষিতা, অনেকেই বলছেন একসঙ্গে কাজ করার কারণে, নাটকের শুটিংয়ের কারণে তাদের সঙ্গে সম্পর্ক গভীর হয়ে যায় এবং আলভী উনি বলছেন, নায়ক আর কি, উনি বলছেন যে তার একই সঙ্গে আমরা কাজ করে থাকি দীর্ঘদিন ধরে, তার সঙ্গে আমাদের একটা ভাই বোনের সম্পর্ক। এদিকে ওই দ্বিতীয় বিবাহের পক্ষের যে লোকজন, এই দর্শনের মানুষরা আবার বলছে যে এভাবে একসঙ্গে একটা বেগানা নারী এবং পুরুষ কখনোই ভাই বোন হতে পারে না বা একসঙ্গে এভাবে চলাফেরা করা যায় না। কিন্তু এই দর্শন বলছে যে না, একজন নারী এবং একজন পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবং পোশাক এটা একান্তই মেয়েটার নিজস্ব ব্যাপার। এবং পুরুষ সে পোশাক কী পরবে সেটা তার ব্যাপার। পুরুষ ভালো পর্দা করে, আমরা যেটা দেখি যে পুরুষ তার হাতের কবজি পর্যন্ত ঢেকে রাখে শার্ট অথবা পাঞ্জাবি দিয়ে এবং পায়ের টাকনু পর্যন্ত, বা কোনো কোনো পুরুষ, বেশিরভাগ পুরুষ টাকনুর নিচ পর্যন্ত তারা ঢেকে রাখে। এবং অনেকেই দেখা যায় যে এর উপরেও কিছু একটা গায়ে রন্নার মতো দেয় বা এই রুমাল দেয়। এভাবে পুরুষ নিজেকে তার আব্রু হেফাজত করে। নারীদের ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে, তারা যে কোনো পোশাক পরতে পারে এবং এবং তারা অভিনয়ের মাধ্যমে মানুষকে তার অন্তরকে শান্ত রাখবে এবং ভালো লাগা কাজ করবে এবং মানুষ একটা শান্তি প্রতিষ্ঠার জন্য তারা লড়ে যাচ্ছেন। তো এখানে এই যে জাহের আলভী, এখন এদের সংসার কিভাবে চলেছে জানি না, কিন্তু এখন একটা আত্মহত্যা হয়ে গেছে যেহেতু, এখন সবার সিম্প্যাথি কাজ করছে ওই মৃত নারীর প্রতি এবং তাদের মা, তার বোন, ভাই, মা, বাবা, তাদেরকে সমবেদনা জানানোর চেষ্টা করা হচ্ছে এবং এটা সত্যিই হৃদয় বিদারক যে একটা মেয়ে, জলজান্ত একটা মেয়ে, এবং তাদের একটা বাচ্চাও আছে, যে বাচ্চাটা নাম হচ্ছে রিজিক। 3 বছর বয়স হবে সম্ভবত। তো এই যে একটা বাচ্চাকে রেখে তার মা মারা গেল, তার বাবা নেপালে আছে, এখন সে অভিনয়ের জন্য নেপালে আছেন। তো সেখান থেকে তিনি ফেরাও পারতেছে না, যেহেতু জনগণ এখন খুব ক্ষিপ্ত, সে আসলেই তো তাকে মারবে, এই ভয়ে সেও দেশে আসতে পারতেছে না। তার স্ত্রীর মাটি হয়ে যাচ্ছে, দাফন কাফন হয়ে যাচ্ছে, জানাজা হচ্ছে, সে কিন্তু আসতে পারল। তো এই যে এই ঘটনাগুলো, এগুলার তো নিয়ে চিন্তা হচ্ছে, মানুষ চিন্তা করছে। যেটা বলতে চাচ্ছি যে যারা চিন্তা করছেন, চিন্তাশীল, তাদের প্রতি আমার অনুরোধ যে এই বিষয়গুলো চিন্তা করেন। এগুলো খুব জটিল এবং চিন্তা করার দরকার। আগামী প্রজন্ম, আমাদের সন্তানদের জন্য, আমাদের জন্য দরকার। সেটি হচ্ছে এই যে কী কারণে একটা মানুষ তার স্ত্রীকে রেখে পরক্রিয়ায় লিপ্ত হয়, এটার কারণ কি? একজন মানুষ হিসেবে তার
চাহিদা কী পরিমাণ থাকতে পারে, এবং একটা নারীকে সে কীভাবে যত্রতত্র ব্যবহার করতে পারে। তিথি নামে যে মেয়েটাকে সে ব্যবহার করেছে, সেও একজন নারী, সম্মানিত নারী। সেই সম্মান তাকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এই আলভি। কারণ এই মেয়েটা এখন মুগ্ধা হয়ে কী করে, এই মেয়েটা কোথায় সংসার করবে, এবং এই মেয়েটাকে সে স্ত্রী হিসাবে স্বীকৃতিও দিচ্ছে না। তো এই যে পরিস্থিতি জটিল, এইগুলা নিয়ে চিন্তা করে ভিডিও বানিয়ে ভিডিওগুলি পোস্ট করলে আমরা ভিডিওগুলি দেখতে পাবো।